সাকিব কিছুক্ষণ আগে বিএনপি জাতীয় ঐকমত্য সংস্কার কমিশনের কাছে তাদের মতামত দিয়েছে। তাদের মতামতের প্রেক্ষিতে পরবর্তীতে জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানিয়েছেন যে প্রথম দিক থেকেই বলি তিনি 12টায় আসার কথা ছিলেন, পরে 12টার কিছু সময় পরে তিনি এখানে এসছেন। প্রথম দুদক সংস্কার কমিশনের যে 20টি প্রস্তাব ছিল সেই 20টি প্রস্তাবের সাথে তিনি কিন্তু একমত পোষণ করেছেন। এছাড়া অন্য যেই সংস্কার কমিশন, ধরেন বিচার বিভাগ সংস্কার কমিশনের যতগুলো প্রস্তাব ছিল, 26টি প্রস্তাব ছিল, সেগুলোর অর্ধেকের সাথে একমত হয়েছেন। এছাড়া প্রশাসন সংস্কার কমিশনের 26টি প্রস্তাবনা ছিল, সেই 26টি প্রস্তাবনার অধিকাংশের সাথে কিন্তু একমত হয়েছেন বিএনপি। তবে সবচেয়ে বড় যে ঝামেলাটি হয়েছে সেটি সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব রয়েছে 57টি, সেই প্রস্তাব নিয়ে এখানে দেশের নাম পরিবর্তন এবং 1971-এর পাশাপাশি 2024-এর যে গণ অভ্যুত্থান হয়েছে তার সেই বিষয়টি স্থান পাওয়ার বিষয়টি বিএনপি দ্বিমত করছেন এবং সেক্ষেত্রে তারা অবশ্য যুক্তিও দিয়েছেন। পরবর্তী সময় নির্বাচন কখন হবে, এছাড়া গণভোট হবে কিনা সংবিধান সংশোধন নিয়ে সে বিষয়ে কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ এবং তিনি স্পষ্ট বলেছেন যে গণভোট হওয়ার কোনো সুযোগ নেই, প্রথমে নির্বাচন হতে হবে, এরপরই গণভোট হবে বাংলাদেশে। এটা এছাড়া গণভোট হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা তার সাথে কথা বলেছিলাম, তাকে প্রস্তাব করা হয়েছিল এবং সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্নভাবে তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই যে সংস্কার, অধিকাংশ সংবিধান সংশোধন অথবা সংবিধান বাতিলের কোনো সুযোগ নেই, এর কারণ কি বলে মনে করেন। তিনি বলছেন যে বাংলাদেশটি স্বাধীন হয়েছে অনেক দিন আগেই, এরপরে এত বছর পরে গণ অভ্যুত্থান হয়েছে, একটি স্বৈরাচারী সরকার পতন হয়েছে, তবে সংবিধান যেটি আছে সেটি পুরোপুরি বাতিল করার সুযোগ এক্ষেত্রে নেই, যেহেতু একটি স্বাধীন সার্বভৌম দেশ। এ বিষয়ে তিনি যুক্তি দিয়েছেন। এছাড়া বিচার বিভাগীয় যে সংস্কার কমিশন, তিনি বলছেন সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের মতো স্থানীয় পর্যায়ে একটি জুডিশিয়ারি কাউন্সিল করতে হবে, অর্থাৎ যেই জেলা পর্যায়ের যেই সব জুডিশিয়ারি রয়েছে সেগুলো নিয়ন্ত্রণের জন্য। তবে সে বিষয়ে সময় সাপেক্ষ। এখন পর্যন্ত তারা 166টি প্রস্তাবের মধ্যে অর্ধেকেরও কম যেই প্রস্তাব রয়েছে সেখানে তারা একমত পোষণ করেছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, এই প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়ন হবে এবং টিকা পদ্ধতিতে, অর্থাৎ হলো যে 4টি এমসিকিউ পদ্ধতিতে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই প্রস্তাবনার সাথে তারা একমত পোষণ করতে পারছেন না। তারা বলছেন যে এইসব প্রস্তাবনা আরো ব্যাখ্যা তাদের রয়েছে এবং ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করে পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রস্তাব তারা জমা দেবেন। ঐকমত্য কমিশনে বিএনপি তাদের মতামত জানিয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী